This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিট ইস্যুতে কলকাতায় বামেদের আন্দোলনকে কড়া আক্রমণ শ্রমিক ভট্টাচার্য। কমিউনিস্টদের দেশ বিরোধী বলে নিশানা। এরা দেশকে টুকরো করতে চায়। দেশকে টুকরো করতে চাইলে কেউ যেন সুস্থ অবস্থায় না ফিরতে পারে। পুলিশকে পরামর্শ বিজেপির রাজ্য সভাপতি। কলকাতায় দাঁড়িয়ে আজাদি স্লোগান নয়, কার্গিল বিজয় দিবসে কড়া বার্তা বিজেপির রাজ্য সভাপতি। যারা এই স্লোগান দেবেন তাদের সরকারি হাসপাতাল ঘুরে ফিরতে হবে, এইভাবেই হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আমরা পুলিশকে বলছি আইন আইনের পথে চলবে, কিন্তু ভারত তেরি টুকরে হোঙ্গে আর কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে কেউ যেন সুস্থ শরীরে বাড়ি না ফিরে যেতে পারে। তার জন্য অন্তত একটা সরকারি হসপিটাল এমার্জেন্সি রেখে ঘুরে যেতে হয়, ওপিডি ঘুরে যেতে হয়। ভারতকে যে টুকরো করতে চাইবে তাকে টুকরোই করে দেওয়া উচিত, তাকে জেলে ভরা উচিত, তার বিরুদ্ধে নিদারুণ ব্যবস্থা নেওয়া উচিত। এই ধরনের কথা বলা ঠিক না। যারা এই ধরনের দেশ বিরোধী স্লোগান যারা দেবে তাদের বিরুদ্ধে আইনে কড়া ব্যবস্থা হোক, কিন্তু তার জন্য তাদের হাসপাতালে পাঠানো হোক, এটা তো অ্যানার্কি। মানে এটা 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 কি করে হতে পারে? মানে আপনি আপনার অপছন্দের স্লোগান, খারাপ স্লোগান আমরাও অপছন্দ করি, কিন্তু তাকে মারার বিধান আমি দিতে পারি না। শিয়ালদা থেকে ধর্মতলা শুক্রবার মিছিলের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলো। মিছিল নিয়ে আপত্তি করেনি রাজ্য সরকার, তবে দেশ বিরোধী স্লোগান উঠলেই কড়া পদক্ষেপ, স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। कोई देश विरोधी स्लोगान होगा तो मार्क करके एक्शन लूंगा। देश में आजादी मिल गया है 1947, आजादी आजादी करेगा, उल्टा सीधा करेगा, ये सब नहीं चलेगा। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে উত্তাল হয় কলকাতার রাজপথ। শোনা যায় কাশ্মীর মাঙ্গে আজাদির মতো স্লোগান। রবিবার বিটি রোডে কার্গিল যুদ্ধের শহীদ কনাদ ভট্টাচার্যকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দেন শ্রমিক ভট্টাচার্য। সেখানে ধর্মতলার ছাত্র যুব মিছিলের প্রসঙ্গ টেনে তিনি বামেদের নিশানা করেন। মনে করিয়ে দেন, রাজ্যে এখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অখণ্ড ভারতের আদর্শে বিশ্বাসী সরকার চলছে। এরা দেশ বিরোধী শক্তি নতুন করে মাথা ছাড়া দিয়েছে। আর এখানে যারা কমিউনিস্ট আছে, যারা এই দেশটাকে টুকরো করেছিল, যারা ভারতবর্ষকে এক রাখতে চায়নি, 28টা টুকরোতে ভাঙতে চেয়েছিল, তারা আজকে পিছনের দরজা দিয়ে এখানে ঢুকেছে। এদের বোঝা উচিত এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আপনি একদিন বলবেন যে কমিউনিস্টরা, জ্যোতি বসুরা রাজনৈতিক বিরোধ ভুলে গিয়ে দেশের স্বার্থে, বাংলার স্বার্থে শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে একযোগে ভোট দিয়েছিল আইনসভায়। আবার সেই আপনি আবার দুদিন পরে এসে বলবেন যে জ্যোতি বসুর পার্টি দেশদ্রোহী পার্টি, কমিউনিস্টরা দেশদ্রোহী। গত শুক্রবার ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে মিছিল ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেদিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন, দোষীদের কাউকে ছাড়া হবে না। এর 24 ঘন্টার মধ্যেই নতুন গুন্ডা দমন আইনে মামলা রুজু হয়, ধরপাকড় শুরু করে পুলিশ। প্রশাসনের সেই জিরো টলারেন্সের কথাই শোনা গেল বিজেপির রাজ্য সভাপতির গলাতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নিট ইস্যুতে মিছিলে অশান্তি নিয়ে সিপিএমকে নিশানা অর্জুন সিংয়ের। দেশ বিরোধী কাজের আগুন জ্বালাচ্ছে সিপিএম। মাঠে নামুক, আমরাও দেখে নেব, যে ভাষায় বুঝবে সে ভাষায় বোঝাবো, হুঙ্কার পরিবহন মন্ত্রীর। সিপিএম ভাবছে কি আমরা ওদের অত্যাচারটাকে ভুলে গেছি, ওটা ভাবার কোনো ভাবনা নেই। সিপিএম ভাবছে ও কিছু অতি বামপন্থী দেখেছেন তো, অমিত শাহজি বলেছিলেন মাওবাদীদেরকে 31 মার্চের মধ্যে পুরো সর্বনাশ করা হবে, করে দেওয়া হয়েছে। সিপিএম দেশ বিরোধী কাজের আগুন ধরাচ্ছে, তো ওর সঠিক জবাব আমরা সামনে দেখবেন। একটু মাঠে নামুক, এবার আমরা ওদেরকে বুঝিয়ে দেবো। যে ভাষায় ওরা বুঝবে সেই ভাষা বুঝাবো। ওই সিপিএম এর যারা, সিপিএম এর যে মালগুলো ওই দেখেছেন তো 8-9 জনের গুন্ডা অ্যাক্ট লেগেছে। এবার যারা আরো উস্কানি দিচ্ছে তাদেরকে কি অ্যাক্ট লাগাবো আমরা, সেটা সামনে। আন্দোলনে নাচ হচ্ছে, গান হচ্ছে। আরে আন্দোলন করছে কারা? গুন্ডারা। আন্দোলন করছে কারা? রাজাবাজারের সব থেকে বড় তোলাবাজ সেই আন্দোলন করছে, সে সিপিএম এর বড় নেতা। আমাদের সিপিএমেরও পুরনো চ্যাপ্টারে ভোলেনি, আর সিপিএম অর্জুন সিংয়ের পুরনো চ্যাপ্টারও ভোলেনি। অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের ক্রিমিনাল, অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের মাফিয়া। আমরা কি ভুলে গেছি নাকি? দেখুন, এই অর্জুন এমন একজন অর্জুন যিনি নিজেও জানেন না ইনি পাণ্ডবদের সাইডে আছেন না কৌরবদের সাইডে আছেন। এদেরকে নিয়ে এত কথা বলার কি আছে? ইনি আমাদেরকে মাঠে নামতে বলছেন। আরে আপনি মশাই কখন কার মাঠে ঘাস খান কেউ জানে না। আপনি এই দেখি তৃণমূলের মাঠে ঘাস খাচ্ছেন, তো আবার দেখি বিজেপির মাঠে ঘাস খাচ্ছেন, আবার সেখান থেকে তৃণমূলের মাঠে ঘাস খেতে চলে আসেন, আবার সেখান থেকে বিজেপির মাঠে ঘাস কেটে চলে যান। যারা বিভিন্ন পার্টির মাঠে ঘুরে ঘুরে জাবর কাটে, তারা আবার অন্যকে কি মাঠে নামার কথা বলছে।
যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। টিভি9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। টিভি9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন টিভি9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. এ জীবন সুরক্ষার হাতে। সুরক্ষা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক্স। ট্রফি পার্টনার আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার পরীক্ষায় ভালো রেজাল্ট মানে কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস, দুর্গাপুর। ব্যাংকিং পার্টনার সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক। সবার সাথে সবার সমৃদ্ধি, আমার সমতা।